পেঁয়াজ জমির থেকে তুলে আনার পর এখন কি করতেছেন? এই পেঁয়াজ কাটলাম, হ্যাঁ, লোকজন দিয়ে কাটালাম পেঁয়াজ। এই পেঁয়াজ লোকজনদের ঘরের মধ্যে কাটাচ্ছেন নাকি? হ্যাঁ, এখন কাটাচ্ছি। এগুলো অকাটা? ওগুলো কাটা বুঝে আচ্ছা, এ দাও দিয়ে লোকজন কাটতেছে নাকি? আর সমস্যা নাই তো, এর মধ্যে কাম করে। এখন কাটার পরে এই পেঁয়াজগুলো কোথায় তুলবেন? টাঙায় তুলবো। এই যে এই ঘরের এই উপরে, ঘর উপরে দেখেন তো বাড়াইছে। এর মধ্যে পেঁয়াজ তুলতেছেন নাকি? হ্যাঁ, এর উপরে পেঁয়াজ তুলবো। আচ্ছা, কিভাবে পেঁয়াজ তোলেন এটা পরে দেখাই নাকি? হ্যাঁ, তখন লাগাবো। আচ্ছা, এই ঘরে আপনার কত মন পেঁয়াজ আটবে? তা তো 70-80 মন তো আনবেই। এই ঘরে এবার পেঁয়াজ মানে আপনাদের কত মন পেঁয়াজ পাইছেন জমিতে? ধর বিঘে 50 মন, 45 মন, কিছু কিছু 60 মন হচ্ছে, যেগুলো ভালো একটু হচ্ছে সেগুলা। তাহলে মোট কত মন পাইতে পারেন পেঁয়াজ আনুমানিক? সবাই পাবো। 1.5 মন পেঁয়াজ পাবেন। আচ্ছা, এখন পেঁয়াজ তুলবেন কিভাবে? এটা লোকজন লিখানে পেয়ে আনু কাবো উপরে। হুম, উপরে উঠাবে তখন যে খামের সাথে লাগায়া। আচ্ছা, এই ঘরে পেঁয়াজ রাখবেন তাই তো? আচ্ছা, আপনি পুরা ঘরটা দেখাই কিভাবে পেঁয়াজ সংরক্ষণ করেন। এটা হচ্ছে চাঙ্গা তাই না? এটার উপরে আপনারা এই বানা বিছায় তারপরে পেঁয়াজ রাখেন উপরে নাকি? হ্যাঁ, তাতে কি পেঁয়াজ ভালো থাকে? এটা তো ভালো থাকে। হ্যাঁ, আচ্ছা, কেউ কেউ বলে যে পেঁয়াজ নাকি না কাটে রাখলে বেশ ভালো থাকে, এটা কি ঠিক নাকি? ধরো হয়তো কতক লোক থয়, আমরা আবার থই না। আবার তুলে পরে একটু সমস্যা একটু হয়, একটু খোসা হয়, কতগুলো পচে যায়, লাইন মাইল থাকে, কালার ডিসকালার হয়। বুঝছো, এই জন্য পেঁচা কালি তুলে পরিষ্কার থাকে। আচ্ছা, আচ্ছা, কিভাবে পেঁয়াজটা উপরে তুলতেছেন দেখি একটু। এটা ডিশ